অশান্ত বাংলাদেশ। ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে নিরাপত্তা কড়া করা হয়েছে, আর তার মধ্যেই চাঞ্চল্য আরাবুল শওকতের এলাকায়। এসবের মধ্যেই ভাঙড়ে আবার তাজা বোমা উদ্ধার হলো। বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের অনন্তপুর এলাকায়। ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার অনন্তপুরের পূর্ব পাড়ায় উদ্ধার হয় বোমা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোলেরহাটের অনন্তপুর পূর্ব পাড়ার মাঠের মধ্যে কলা বাগানে একটি সাদা ব্যাগ দেখে কৌতূহলী মানুষ জড়ো হয়। তারপরেই সেখানে বোমা আছে বলে নিশ্চিত করা হয়। বোমার ব্যাগ দেখে স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেয়। পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ থেকে 3টি তাজা বোমা উদ্ধার করে। তবে কে বা কারা বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যার বাড়ির পাশ থেকেই বোমা উদ্ধার হয়েছে তিনি জানান, দেখলাম বিকেল থেকে একটা লোক লাঠি সোঁটা নিয়ে যাচ্ছে, বললো এখানে বোমা পড়ে আছে। বোমা ওখানে রেখে দিয়ে চলে গেছে। কলা বাগানের ভিতরে বোমাগুলো আছে। আমি দূর থেকে দেখেছি, কারা রেখে গেছে বলতে পারবো না, ভয় লাগছে। আমরা শুনবো সেই প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন। আমি দেখেছি ওই যে বিকেল থেকে একটা লোক খুব লাঠি সোঁটা নিয়ে যাচ্ছে, তা আমি বলেছি কিছু মারার জন্য যাচ্ছে। তারপরে এবার দেখলুম গিয়ে বলছে এখানে বোম রয়েছে। তা বলে আমার বাড়ির ধারে, আমার তো ভয় বেশি, তা কি নিশ্চয়ই কারোর জানাবার দরকার। তা বলে ঠিক আছে আমাকে জানিয়ে দিচ্ছি বলে এই পর্যন্ত রেখে দিচ্ছে। বোমটা ওখানে রেখে দিয়ে সব ঝাঁসে চলে গেছে। বোমটা কোথায় ছিল? বোমটা ওই যেখানেই আপনারা দেখেছেন ওখানেই রয়েছে। কি আছে আশপাশে? কি আছে ওই আশপাশে কলা বাগানের ভিতরে। আচ্ছা, কটা বোম আছে দেখেছেন? না, আমি আর ওসব এংলি মেংলি দেখিনি, আমার এমনি ভয় বেশি। ওই দূর থেকে যা দেখেছি, ওই যে বললো যে 3টে রয়েছে কি 4টে রয়েছে, ওটা আমি দেখিনি, বলেছে বোম রয়েছে, এইটাই জানি। আচ্ছা, কারা রাখতে পারে বলে মনে করছেন? এখন সেটা তো আমরা বলতে পারবো না, আমরা মাঠের মধ্যেখানে বাস করি, আমাদের বাল বাচ্চা নিয়ে থাকি, ভয় তো লাগতেছে আমার, যে কেটা রেখেছে আমাদের উপর হিংসা করে রেখেছে কি কেটা রেখে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, কখন দেখলেন এটা? মোটামুটি আমি দেখেছি তখন 4টে থেকে ওরা খুব যাওয়া আসা করছে, আমি বলছি ওই মনে করছি অন্য ব্যাপারে যাচ্ছে। তারপরে দেখলাম যে আমি 4টে দিকে দেখতে পেলাম যে ওখানে বোমের জন্য সবাই যাচ্ছে দেখতে। ঠিক, এটা কোন গ্রাম? এটা অনন্তপুর পূর্ব পাড়া। আপনারা কি এখন আতঙ্কের মধ্যে আছেন? হ্যাঁ, আমাদের তো ভয় তো লাগছে, আমরা আতঙ্কের মধ্যে থাকবো না। আরেক স্থানীয় বাসিন্দা শাহজাহান মোল্লা জানাচ্ছেন, তিনি মাঠ দিয়ে আস্তে আস্তে বোমা পড়ে থাকার বিষয়টি লক্ষ্য করেন। পুলিশকে খবর দেননি, কিন্তু তবে খুব আতঙ্কে রয়েছেন। কেউ চক্রান্ত করে সেগুলি সেখানে রেখে গিয়েছে কিনা তিনি বলতে পারবেন না। আমরা শুনবো স্থানীয় বাসিন্দা শাহজাহান মোল্লা কি জানিয়েছেন। মানে আমি মাঠ দিয়ে একজনের মাটি হয়েছিল, মারা গেছিল। পাশে আমাদের একটা বড় গোরস্থানা আছে, বুঝতে পেরেছেন? তা তখন বাজে আমি মাটি দিয়ে আসছিলাম, এই বাগানটায় একটা জরি একটা সাদা থলে আছে। থলেটা আমি তো সঠিক জানিনি, দেখতে পাই। বাগান ছিল ওটা? হ্যাঁ, কি বাগান ওটা? কলা বাগান ছিল। আচ্ছা আচ্ছা। আমার একটা চাচি ওইটি আমার সাথে বলে যে, আমার গিন্নির সাথে বলে যে ওই বাগানে একটা ব্যাগ আছে আর একটা জরি পড়ে আছে, কি দেখদিন কি আছে। তাই আমি এসে দেখলাম, দেখার পরে দেখলাম একটা বোম পানা কি আছে। আমি আর কিছু দেখিনি বেশি, হেঁটে আমি আবার চলে এসেছি। আচ্ছা, আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্ক মানে বাড়ির ধারে এমনি তো আতঙ্ক হবেই, মানে মাঠের ওই সাইডটাই তো বাড়ি, সব এই একটা বাড়ি আছে, এমনি তো আতঙ্ক বানাই লাগবে। এখন তো ভোট টোট কিছুই নেই, তারপরে এরকম? তার মানে কেরা রেখে গিয়েছে এখানে, কার কি পরিকল্পনা আছে বা কিছু আছে। এখন কি মানে চক্রান্ত চলছে বলে মনে করেন? না, ওটা বলতে পারবো। আচ্ছা, পুলিশকে খবর দেওয়া হয়েছে? না, পুলিশকে খবর দিই। আচ্ছা, ভাঙড়ে বোমা উদ্ধার নিয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার রিপোর্ট আমরা দেখব। আবারও তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত অনন্তপুর এলাকাতে কলা বাগানের মধ্যে থেকে কার্যত তাজা বোমা উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভাঙড়ের বিভিন্ন প্রান্তে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই লাগাতার অশান্তি ছড়িয়েছিল, আর সেই অশান্তির জেরে শুধুমাত্র ভাঙড় নয়, ভাঙড়ের আশপাশের এলাকাতেও যথেষ্ট মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বারে বারে হামলার ঘটনা ঘটেছে, বাড়িঘরদোর ভাঙচুর হয়েছে, একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু লোকসভা নির্বাচনের সময় আমরা অল্প বিস্তর অশান্তি দেখলেও সেভাবে বড়সড় কোনো অশান্তি ভাঙড়ে লক্ষ্য করিনি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাঙড়ে নতুন করে আবারও তাজা বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই বোমা রেখে গেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। তবে ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং কলা বাগানের মধ্য থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ, এবং সেই প্লাস্টিকের ব্যাগে
তিনটি তাজা বোমা ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। বোমাগুলি কে বা কারা রেখে গেল সে বিষয়টিও খতিয়ে দেখছে পোলেরহাট থানার পুলিশ। এবং তাদের যেমনটা দাবি যে এই বোমা রেখে এলাকায় অশান্ত ছড়ানোর কাজ যারা করেছে তাদের অবিলম্বে খুঁজে বার করা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত, তার কারণ দীর্ঘদিন ভাঙড়ের এই পোলেরহাট থানা এলাকাতে কোথাও কোনো রকম অশান্তি ঘটেনি, কোথাও কোনো রকম বোমাবাজির ঘটনা ঘটেনি। ফলে এই রকম একটি শান্তি যখন বজায় করছে এলাকা জুড়ে, তখন সেখানে নতুন করে এই বোমা কে বা কারা রেখে গেল, কে বা কারা এই নতুন করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং এলাকার সাধারণ মানুষ। তারা কিন্তু এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। এ বিষয়ে তারা পুলিশই যথাযথ পদক্ষেপের দাবি করেছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দাবি করেছেন এলাকার সাধারণ মানুষজন। অশান্ত বাংলাদেশ আর ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে নিরাপত্তা কড়া করা হয়েছে, আর তার মধ্যেই ভাঙড়ে কিন্তু উদ্ধার হলো বোমা। এখন ভাঙড় রাজনৈতিক এবং ভৌগোলিকভাবে কেন গুরুত্বপূর্ণ, তার কারণ ভাঙড় কিন্তু কলকাতা থেকে খুব দূরে নয়। আবার এই ভাঙড়ের মধ্যে দিয়ে বাসন্তী হাইওয়ে, যার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের সীমানায় সহজেই পৌঁছে যাওয়া যায়। তাই সীমান্তে কড়া নিরাপত্তা এবং ভাঙড়ে বোমা উদ্ধার এবং এমনিতেই ভাঙড় থাকে খবরের শিরোনামে। তাজা নেতা আরাবুল অথবা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আমরা দেখেছি পূর্বে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ের যে গন্ডগোল এবং তারপরে আরাবুলের যে অ্যারেস্ট, আরাবুলের গ্রেপ্তার হওয়া এবং আরাবুলের জেল থেকে বেরোনো এবং তারপর শওকত মোল্লা সেই অঞ্চলে রাজনৈতিক প্রভাব এবং প্রতিপত্তি, এসবের মধ্যেও কিন্তু ভাঙড়ে অশান্তি বা বোমা উদ্ধার থামছে না। ভাঙড় যদি এখন কলকাতা পুলিশের আওতার মধ্যে চলে এসছে, তা সত্ত্বেও এসবের মধ্যে ভাঙড়ে আবার তাজা বোমা উদ্ধার হলো। বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের অনন্তপুর এলাকায়। ভাঙড়ের পোলেরহাট থানার অনন্তপুরের পূর্বপাড়ায় বোমা উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পোলেরহাটের অনন্তপুর পূর্বপাড়ার মাঠের মধ্যে কলা বাগানে একটি সাদা ব্যাগ দেখে কৌতূহলী মানুষ জড়ো হয়। তারপরে সেখানে বোমা আছে বলে নিশ্চিত করা হয় এবং বোমার ব্যাগ দেখে স্থানীয় বাসিন্দারাই কিন্তু পুলিশে খবর দেয়। পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ থেকে 3টি তাজা বোমা উদ্ধার করে। তবে কে বা কারা বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। আমরা শুনে নেব প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন। আমি দেখেছি ওই যে বিকেল থেকে একটা লোক খুব লাঠি সোঁটা নিয়ে যাচ্ছে, তা আমি বলেছি কিছু মারার জন্য যাচ্ছে। তারপরে এবার দেখলুম গিয়ে বলছে এখানে বোম রয়েছে। তা বলে আমার বাড়ির ধারে, আমার তো ভয় বেশি, তা কি নিশ্চয়ই কারোর জানাবার দরকার। তা বলে ঠিক আছে আমাকে জানিয়ে দিচ্ছি বলে এই পর্যন্ত রেখে দিচ্ছে। বোমটোকে রেখে দিয়ে সব ঝাঁসে চলে গেছে। বোমটা কোথায় ছিল? বোমটা ওই যেখানেই আপনারা দেখেছেন ওখানেই রয়েছে। কি আছে আশপাশে? কি ওই আছে আশপাশে কলা বাগানের ভিতরে। আচ্ছা, কটা বোম আছে দেখেছেন? না, আমি আর ওসব এংলি দেখিনি, আমার এমনি ভয় বেশি। ওই দূর থেকে যা দেখেছি, ওই যে বললো যে 3টে রয়েছে কি 4টে রয়েছে, ওটা আমি দেখিনি, বলেছে বোম রয়েছে, এইটাই জানি। আচ্ছা, কারা রাখতে পারে বলে মনে করছেন? এখন সেটা তো আমরা বলতে পারবো না, আমরা মাঠের মধ্যেখানে বাস করি, আমাদের বাল বাচ্চা নিয়ে থাকি, ভয় তো লাগতেছে আমার যে কেটা রেখেছে, আমাদের উপর হিংসা করে রেখেছে কি কেটা রেখে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, কখন দেখলেন এটা? মোটামুটি আমি দেখেছি তখন 4টে থেকে ওরা খুব যাওয়া আসা করছে। আমি বলছি ওই মনে করছি অন্য ব্যাপারে যাচ্ছে। তারপরে দেখলাম যে আমি 4টে দিকে দেখতে পেলাম যে ওখানে বোমের জন্য সবাই যাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।